মুসল্লি ওয়াজ শোনে, ওয়াজের কিছুই বোঝে না। কারণ কোথায় আপনাদের? সারাদিন ওয়াজ শুনলেন সুদ খাওয়া হারাম, ওয়াজের শেষে মারামারি করে যে হুজুর সারা জীবন আমরা শুনে যাচ্ছি সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, হুজুর আজকে ওয়াজ করে বলে গেল দুধ খাওয়া হারাম। সেরকম ওয়াজ কি আপনারা শোনেন? কথা বলতে সেরকম ওয়াজ কি আপনারা শোনেন? শোনেন নাকি আপনারা? তাহলে প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আপনার জীবন দিয়েছে, যে আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে, যে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেয়, যে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দেবে, যে আল্লাহ তাআলা পরাই আপনাকে জীবন দেবে, আল্লাহর জমিনে আল্লাহর কে সে আল্লাহর গোলামি করা যাবে তো? সবাই বলেন যাবে তো? কে কে আল্লাহর গোলামি করতে চান? তুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার বলুন। আমার প্রিয় ভাইরা, এই দুই পায়ে মানুষ বড় খারাপ, এই দুই পায়ে মানুষ অনেক বড় খারাপ, অনেক বড় নিমু খারাপ। যার খাই তার গুণগান গায় না। কথা বলতে হবে, কথা বলতে হবে। যার খাই তার গুণগান গায় না। যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহকে সিজদা করে না, যে আল্লাহ পড়ায় সে আল্লাহকে রুকু করে না। কথা বলেন ঠিক কিনা? পেয়েছেন কোথায় আপনি এটা? দুনিয়ার কোন নেতা আপনাকে কি দিল? কোন নেতা শীতে আপনাকে একটা পোশাক দিল? কোন নেতা আপনাকে 1 কেজি মাংস কিনে দিল? কোন নেতা ঈদ আসলে আপনাকে একটা লাচ্চা সেমাই প্যাকেট কিনে দিল? কোন নেতা আপনার সময় হলেই তার কাছে গেলে 1 কাপ চা খাওয়ালো? এই 1 কাপ চায়ের জন্য, 1 কেজি গোশের জন্য, 1 প্যাকেট লাচ্চার জন্য তার কাছে আপনার ইমান বিক্রি করে দিয়েছেন। আপনার মতো ইমানদার ব্যক্তি, আপনার মতো মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় ভাইরা, আলোচনা বোঝার চেষ্টা করবেন। পারবেন তো আপনারা? বুঝবেন তো আপনারা? আবু জাহেল কি বলেছিল মক্কার কাফেরদেরকে? না, মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, ও নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল যখন মক্কার কাফেরদেরকে বলে দিলেন, ও কাফেরেরা, মুহাম্মদকে তোমরা নবী মেনো না, কারণ মুহাম্মদ তো আমার আর তোমার মতো একজন মানুষ। মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মটাকে ত্যাগ করে এক আল্লাহর গোলামি করার জন্য বলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের সঙ্গে আমাদের একটা মিল আছে। বলবো নাকি আপনাদের? কথা বলেন, বলবো নাকি? আমার রাসূল যেমনি কালেমার কথা বলতেন, আমার রাসূল যেমনি কোরআন থেকে আপনাদেরকে দাওয়াত দিতেন, সাহাবীদেরকে দাওয়াত দিতেন, আজকেও দেখবেন বাংলাদেশের জমিনে এমন একটি দল আছে, এমন একটি পথ আছে, এমন একটি ইসলামী দল আছে যারা সব সময় কোরআন থেকে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হয় না ভাইরা? দেখবেন এমন একটি পথ আছে, এমন একটি দল আছে যারা সব সময় রাসূলের মতো, রাসূলের পথ দেখানো অনুযায়ী তারা কোরআন থেকে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যদি তাদের সঙ্গে আপনারা থাকতে পারেন, অবশ্যই আমার রাসূল সুপারিশ করে আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আমার রাসূল যখন এরকম কালেমার কথা বলতে শুরু করে দিল, আমার রাসূল যখন মানুষগুলোকে মূর্তি পূজা থেকে ত্যাগ করিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য যখন মানুষগুলোকে বলতে শুরু করে দিল, তখন আবু জাহেল বলতে শুরু করলো, না না না, মুহাম্মদ নবী হতে পারে না। মুহাম্মদ তো আমার আর আপনার মতো একজন মানুষ। আমিও আবু জাহেল, আমি খাই, মুহাম্মদও খাই, আমি ঘুমাই, মুহাম্মদও ঘুমাই, আমি যা করি আমার মতো মুহাম্মদ একই কাজ করে। সুতরাং আমার মতো মুহাম্মদও একজন মানুষ, মুহাম্মদ নবী হতে পারে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি চুপ থাকবেন না। কাফেরদের কাছে আপনি বলে দেন আল্লাহু আকবার। কাফেরদের কাছে আপনি বলে দেন, আমার রাসূল সুন্দর করে কাফেরদের কাছে বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسول আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি সমস্ত কাফেরদের মুখে ছুঁড়ে মারেন আপনি বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আল্লাহ তাআলা পূর্বে যেমনি ভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত জাহেলের যুগ পর্যন্ত যেমনি ভাবে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন ঠিক অনুরূপ ভাবে কদ খলাক মিন ক্বাবলিহি রাসূল আল্লাহ তাআলা আমাকে তোমাদের মধ্যে রাসূল হিসেবে পাঠিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আমার রাসূল যে শ্রেষ্ঠ নবী আপনারা বিশ্বাস করেন তো সবাই বলেন না তো আপনারা কি বিশ্বাস করেন তো আমার প্রিয় ভাইরা যদি আপনারা বিশ্বাস না করেন আপনাদের কোনো নামাজ কোনো রোজা আল্লাহর দরবারে কবুল হবে না হবে নাকি কিচ্ছু কবুল হবে না রাসূলের উপর ঈমান আনার দরকার আছে না নাই রাসূলকে নেতা মানার দরকার আছে না নাই রাসূলকে আমাদের জীবনের পথ চলার দরকার আছে না নাই আজকে বাংলাদেশের কিছু মুসলমান আছে আজান হলেই মসজিদে যায় দেখবেন খেয়াল করবেন আজান হলেই মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে চুপটি মেরে বসে আবার দেখবেন জুম্মার দিন সুন্দর পোশাক করে লেবাস করে দেখবেন ইমাম সাহেবের পেছনে গিয়ে চুপটি মেরে বসে এরকম মুসল্লি আছে না নাই এই মানুষগুলো দেখবেন ইমাম সাহেব জুম্মার খুতবা দেয় বয়ান করেন বয়ান শেষ মসজিদ থেকে বের হয় অন্য নেতার পা চাটে আছে না নাই আমার প্রিয় ভাইয়ের আপনাদেরকে বলতে চাই আমার রাসূলকে যদি আপনি নেতা মানতে না পারেন আমার রাসূলকে যদি আপনার জীবন যৌবন দিয়ে আমার রাসূলকে যদি আপনি অনুসরণ করতে না পারেন আপনি দুনিয়াতে যত ইবাদত করেন না কেন এই দুনিয়ার জমিনে আপনি যত সিজদা দেন না কেন এই দুনিয়ার জমিনে যত রুকু করেন না কেন আপনার কোনো ইবাদত আমার আল্লাহ তাআলা কবুল করবে না কথা বলতে হবে ঠিক কি না রাসূলকে নেতা মানতে গেলে আমাদের কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় না তো কার কার কষ্ট হয় না তুলে দেখান আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন আমার প্রিয় ভাইরা যেটা বলতেছিলাম আমার রাসূল যখন কোরআন থেকে বলে দিলেন আমি তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে আবু জাহেলের পর একটা কথা বলতে শুরু করলো না 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 আমি মানুষ মানুষ মুহাম্মদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং মুহাম্মদ নবী হতে পারে আচ্ছা বলেন তো আবু জাহেলের সঙ্গে আমার রাসূলের পার্থক্য আছে না নাই সবাইকে বলতে হবে আছে না নাই আছে না আমার রাসূলের থেকে আবু জাহেল কি ভালো নাকি ভালো ভালো অনেকে তো মনে করে এটা আবুল হিকাম অনেক জ্ঞানের পিতা মনে করে না রাসূলের চাই জ্ঞান দুনিয়ার আর কারো বেশি হতে পারে না ঠিক না আমার প্রিয় ভাইরা যখন আবু জাহেল এই কথা প্রকাশ করা শুরু করলো প্রচার করা শুরু করলো মক্কার কাফেররা প্রচার করা শুরু করে দিল না 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 আপনি আমি যেরকম মানুষ মুহাম্মদ একই রকম মানুষ সুতরাং মুহাম্মদ নবী হতে পারে না যদি মুহাম্মদ নবী হতো অবশ্যই আমার সঙ্গে মুহাম্মদের কিছু না কিছু পার্থক্য থাকতো কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি চিন্তিত হয়েন না কষ্ট পেন না মানুষের চাইতে আপনাকে আমি কিছু পার্থক্য দিয়েছি আল্লাহু আকবার আরো যারা বলেন না আল্লাহু আকবার হে নবী আপনাকে আমি যা দিয়েছি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি তা দিই নাই হে নবী আপনি চিন্তিত হয়েন না কষ্ট পেন না আপনি এই কথাটা কাফেরদের মাঝে ছড়িয়ে দেন আমার রাসূলকে সুন্দর করে শিখিয়ে দিলেন আমার রাসূল সুন্দর করে বলতে শুরু করলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا أرجو بولن الله أكبر মা বোনদের মধ্যে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা
জানি প্রত্যেকটা মাহফিলে আমাদের মায়েরা বেশি হয়, কথা বলে ঠিক কিনা? মায়েরা আপনারা একটু কষ্ট করে দয়া করে আপনারা অন্যদেরকে বসার একটু সুযোগ করে দেন। আপনারা কেউ গল্প করবেন না, আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই আমি মনে করি যদি মনোযোগ সহকারে আপনারা আলোচনা শোনেন, এখান থেকে আপনি ইনশাআল্লাহ হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি যেখানে আলোচনা করি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করি, হাদিস থেকে হাদিস তেলাওয়াত করি, এভাবেই আলোচনা করি। কোনো ইতিহাস বলার মুখ্য বিষয় আমার থাকে না। ইনশাআল্লাহ আজকেও যতটুকু কথা বলবো ততটুকু কোরআন থেকে কথা বলবো। শুনতে পারবেন তো আপনারা? আল্লাহ তাআলা বললেন কোরআন কারীমের 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উল হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মক্কার জমিনে যে মানুষগুলো রয়েছে কুরাইশ বংশের মধ্য থেকে আমি মানুষগুলোর মধ্য থেকে আপনাকে আমি রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন কথাটা? সুতরাং কুরাইশ বংশের মধ্যে মানুষের ভিতর থেকে আব্দুল্লাহর ঘরে আপনাকে জন্ম দিয়েছি। আল্লাহু আকবার। আপনার সঙ্গে তাম পৃথিবীর মানুষের একটা পার্থক্য, সেটা হচ্ছে ইউহা ইলাইহি আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সুতরাং তাম পৃথিবীর মানুষের কাছে আমার পক্ষ থেকে কোনো ওহী যায় না, আর আপনি রাসূল, আপনার কাছে আমার পক্ষ থেকে ওহী যায়। সুতরাং আপনি এই দিক দিয়ে মানুষের চাইতে অনেক এগিয়ে। সুতরাং আপনি রাসূল দুনিয়াতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার রাসূল কিন্তু মক্কার জমিনে কথাটা বললেন, ও মক্কার কাফিররা তোমরা শোনো, তোমরা আজকে কে বলবা? আজকে তোমরা আর কি বলবা? আমি নাকি তোমাদের মতো একজন মানুষ হতে পারে, আমি তোমাদের মতো একজন মানুষ হতে পারে, আমি তোমাদের মতো খাই হতে পারে, আমি তোমাদের মতো বিশ্রাম করি হতে পারে, আমি তোমাদের মতো 2 পায়ে চলাফেরা করি হতে পারে, আমার তোমাদের মতো স্ত্রী আছে হতে পারে, তোমাদের মতো আমার সন্তান আছে দুনিয়াতে হতে পারে, তোমরা আমাদের বাপ চাচা হতে পারে, আমার সন্তান দুনিয়াতে অনেক আছে। কিন্তু একটা কথা মনে রাখো, তোমাদের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী যায় না, আর আমার আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূল যে শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নেই। সবাই বলেন না সন্দেহ নেই। সন্দেহ করেন নাকি আপনারা? জোরে বলেন সন্দেহ করেন? সন্দেহ করেন না। সুতরাং এই কথা বলার পর আমার রাসূলের কাছে মক্কার কিছু কাফের যখন কালেমা পড়তে শুরু করে দিল, মক্কার কাফেররা যখন অত্যাচার বাড়িয়ে দিল, জুলুম বাড়িয়ে দিল, নির্যাতন বাড়িয়ে দিল, আমার প্রিয় ভাইরা এখানে একটা ছোট্ট শিক্ষা আছে, বলবো নাকি আপনাদেরকে? সবাই বলেন বলবো নাকি? পেছনে যুবক ভাইরা বলেন বলবো নাকি? আমার প্রিয় ভাইরা, আমার রাসূল যখন কালেমার কথা বলতে শুরু করে দিল, কোরআনের কথা বলতে শুরু করে দিল, কিছু মানুষ যখন নামাজ পড়া শুরু করে দিল, কোরআন পড়তে শুরু করে দিল, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, মক্কার কাফেরেরা তখন আমার রাসূলের উপরে অত্যাচার শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। আমার প্রিয় ভাইরা, শিক্ষা হচ্ছে এটা, আজকেও দেখবেন বাংলাদেশের জমিনে যারা কালেমার দাওয়াত দেয়, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা ইসলামের কথা বলে, যারা চায় বাংলার পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক, এই মানুষগুলোকে দেখবেন এক শ্রেণীর দল আছে, এই মানুষগুলোকে অত্যাচার করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর দল আছে, এক শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলোর উপরে অত্যাচার করা শুরু করে দেয়, জুলুম করা শুরু করে দেয়, নির্যাতন করা শুরু করে দেয়। যতক্ষণ পর্যন্ত এদেরকে নির্যাতন করে, ওদেরকে দাবাতে না পারে, ততক্ষণ পর্যন্ত তারা নির্যাতন করা বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম মানুষ? সবাইকে বলতে হবে, আছে না এরকম মানুষ? আমার রাসূলকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অনুরূপভাবে একই পন্থায় আজকেও যারা এই কালেমার কথা বলে,
আজকেও যারা কোরআন থেকে হক কথা বলে, আজকেও যারা ইসলামের কথা বলে, আজকেও যারা কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চাই, এই মানুষগুলোর উপরে আমার রাসূলকে যেমনি ভাবে কাফের অত্যাচার করতো, জুলুম করতো, নির্যাতন করতো, আজকেও যারা এই কাজগুলো রাসূলের পন্থায় করে তাদের উপরে অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন কেরমে কেরমে বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই অত্যাচার যারা করে, নির্যাতন তারা করে, তারা কি মুসলমান? কথা বলতে মুসলমান? আরো যারা মুসলমান তারা কেন মুসলমান না? তারা তো নামাজ পড়ে, নামাজ পড়ে না? কথা বলে নামাজ পড়ে না? তারা তো রোজা করে রমাদানে, তারা তো রমাদানে অনেক টাকা খরচ করে মানুষকে ইফতারি খাওয়ায়। কথা বলতে হবে, খাওয়ায় না? কথা বলতে হবে, খাওয়ায় না? তাদের তো বাপ মা মারা গেলে অনেক বড় 40 পালন করে। কথা বলতে হবে, করে না? তাদের তো মেয়ে বিয়ে হলে অনেক বড় খানা করে, করে না? মানুষকে ভালোবাসে না? তাহলে তারা মুসলমান না কেন? এবার আসেন সূরা মুহাম্মদের দিকে যাই। আল্লাহ তাআলা জানালেন, হে নবী, যারা দুনিয়াতে দ্বীনের কথা বলতে যায় না, হে নবী, যারা দুনিয়াতে কালেমার কথা বলতে যায় না, যারা দুনিয়াতে কালেমার কথা বলে, সত্য কথা বলে, মানুষকে কালেমার দিকে ডাকে, আর এই মানুষগুলোকে যারা হক কথা বলে বলে ইসলামের দিকে আনে, এই মানুষগুলোকে যারা দুনিয়াতে অত্যাচার করে, নির্যাতন করে, এই মানুষগুলা দুনিয়ার জিন্দেগিতে যত সওয়াব করুক না কেন, যত সিজদা দেখ না কেন, যত রুকু করুক না কেন, যত ইবাদত করুক না কেন, যত বেশি তারা দুনিয়াতে ভালো কাজ করুক না কেন, এই মানুষগুলা দুনিয়াতে যতই আমল করুক না কেন, আল্লাহর কোরআনের আইনটা দুনিয়াতে বাস্তবায়ন হোক এটা যারা চায় না, আর যারা চেষ্টা করে তাদের উপর যারা অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন করে, আল্লাহ তাআলা বলছেন এরা দুনিয়াতে যত আমল করবে এদের সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? সবাই বলেন, কার কথা? আরেকবার, আরেকবার, আরো জোরে। এই কথা জোরে বলার কারণ আছে, কারণ এই প্রকৃতির মানুষ আমাদের সমাজে হয়তো বা কম, বেশি, কম, কম, কথা বলেন, কম বেশি না? এই জন্য জোরে বলার দরকার। কেন জোরে বলতে হবে? দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। এই কাজ যারা করে, এই কাজ যারা দুনিয়াতে করে, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, যারা কোরআনের আইন চাই, যারা কালেমার আইন চাই, যারা চায় বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলো, যারা চায় অফিস আদালতগুলো কোরআন দিয়ে চলো, যারা চায় আজকে সংসদ কোরআন দিয়ে চলো, যারা কোরআন দিয়ে বিচার করতে চায়, যারা কোরআন দিয়ে পরিবার চালাতে চায়, যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, এদের উপরে যারা অন্যায় অত্যাচার, জুলুম করে, নির্যাতন করে, এরা দুনিয়াতে যতই নামাজ পড়ুক না কেন, যত রোজা করুক না কেন, যত ইবাদত করুক না কেন, তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কে বলেছেন? আরো যারা বলেন, কে বলেছেন? যারা বলতে হবে, কে বলেছেন? সূরা মুহাম্মদ। কোন সূরা? আরো যারা বলেন, কোন সূরা? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 1। আয়াত নম্বর কত? 1। দলিল দিয়ে দিলাম, তাদের মুখে ছুঁড়ে মারবেন। পারবেন তো আপনারা? পারবেন তো আপনারা? আসেন কি বলে শুনি। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু, যারা দুনিয়াতে কাফের, তাদের এক নম্বর কাজ ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহর কাজ করে, যারা সত্য কাজ করে, সত্য পথে থাকে, ইসলামের পথে থাকে, কোরআনের পথে থাকে, আর ওই কাফেররা তাদের এক নম্বর কাজ হচ্ছে কি করে তাদেরকে কষ্ট দেওয়া যায়, কি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কি করে তাদেরকে জেলখানায় বন্দী করা যায়, কি করলে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
কি করলে কোরআন দিয়ে তারা বাড়াবাড়ি করতে পারবে না, কি করলে তারা সমাজে কোরআন চালাবে, রাষ্ট্র চালাবে, এটা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তিগুলা আদাল্লা আমালাহুম, দুনিয়াতে যতই আমল করুক না কেন তাদের সমস্ত আমলগুলা আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিব। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন, ওরা শুনে ফেলবে তো। যদি শোনে কালকে আপনাকে বাড়িতে থাকতে দেবে না। ভয় লাগে আপনাদের? সবাই বলেন ভয় লাগে আপনাদের? ভয় লাগে? ভয় লাগে? ভয় যদি না লাগে জবান ছেড়ে বলেন তো ভয় লাগে আপনাদের? আরো জোরে বলেন ভয় লাগে? কোন মানুষকে ভয় করার জন্য দুনিয়াতে মুসলমান আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে মানুষ দুনিয়াতে মানুষকে ভয় করবে, যে মানুষ দুনিয়াতে দুনিয়ার নেতাকে ভয় করবে, যে মানুষ দুনিয়ার জীবনে পার্টি নেতাগুলোকে ভয় করবে, যে মানুষ দুনিয়ার জিন্দেগিতে মানুষের তৈরি করা দল মতকে ভয় করে চলবে, এই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ভয় করতে হবে কাকে? আরো যারা বলেন কাকে? সব ক্ষমতার মালিককে। আরো যারা বলেন ক্ষমতার মালিককে। বিশ্বাস হয় আপনাদের? আরো যারা বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় যদি আপনি করে ফেলেন প্রিয় ভাইরা, আপনার ঈমান এখানেই শেষ। ঈমান এখানেই শেষ। মানুষ আজকে অন্ধ হয়ে গিয়েছে, কোরআনের চোখ নাই, ইসলামের চোখ নাই। যদিও কোনো ইমাম কোরআন থেকে চোখ দেয়, ইসলাম থেকে চোখ দিয়ে আপনাদেরকে পথ দেখায়, তাদের উপরে অত্যাচার করা শুরু করে দিই। আছে না এরকম মানুষ? ইমাম সাহেব জুম্মার মসজিদে একটু কড়া ভাষায় আলোচনা করলেই ইমাম সাহেবের উপরে কিছু মুসল্লি খেপে যায়। আছে না? কথা বলতে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এদিক দিয়ে আমার গবিপুর মহাজের পাড়া মসজিদ অনেক উন্নত মানের। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। গত 7 বছর এখানে জুম্মার খতিবের দায়িত্ব পালন করি, আজ পর্যন্ত কোন মানুষ আমাকে বলে নাই যে আপনার এই কথা বলা ঠিক হলো না। আল্লাহু আকবার বলেন। সত্য কথা বলতেছি, কোরআন সামনে আছে, কোন কথা আমি লুকিয়ে রাখি না, সব কিছু প্রকাশ করে দিই। যারা বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের প্রধান মেহমান চলে আসছে, খুবই অল্প সময়, অনেক লম্বা আলোচনা। আমার প্রিয় ভাইরা, এজন্য বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আজহারী একটা কথা বলেছিলেন, কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলেছিলেন যে একদল 16-17 বছর খেয়েছে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা আব্দুল্লাহ মামুনের আগমন, গবিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমাদের মেহমান চলে আসছে, ঠিক কিনা? মেহমানকে পাশে বসিয়ে আর কথা বলা হয়তো বা ঠিক হবে না। আপনারা দোয়া করবেন। আমি যতটুকু বললাম ইনশাআল্লাহ অনেক কথা, কোরআনুল কারীমে অনেক কথা আছে, কথা বলা ঠিক কিনা? অনেক কথা আছে। মানুষ আজকে যদি কোরআনের কাছে আসতো, মানুষ আজকে যদি ইসলামের কাছে আসতো, কোরআনের কাছে এসে মানুষ যদি আজকে আত্মসমর্পণ করত, অবশ্যই এই মানুষ দুনিয়া থেকে জান্নাতের টিকিট ক্রয় করতো, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই প্রত্যেকটা মানুষ কোরআনের ছায়া তলে আসুক, কোরআনের কাছে আসুক, ইসলামের কাছে আসুক, এসে কোরআন থেকে আলোচনা শুনুক,
কোরআন থেকে আলোচনা শুনে বুঝে দুনিয়াতে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? জানতো এটা আপনারা? ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই আলোচনা করবেন, আমি আর কথা বলবো না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান, আবার হয়তোবা যদি আল্লাহ তাআলা চাই কোনো এক ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন তো আপনারা সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে কবুল করুক এবং সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো যারা বলেন আমিন। এ বলেই